আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের একটা দারুণ রেসিপি। আমি এই রেসিপিটা পেঁয়াজ ছাড়াই রান্না করব আর খেতে অসাধারণ হবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকেও কিন্তু খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি রুই মাছ নিয়েছি 4 পিস আর আমার পছন্দ মতো সাইজ করে মাছ কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাতলা মাছও নিতে পারেন। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মাছ নিয়ে নেবেন। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে করে লবণ হলুদ খুব ভালো মতো মাছের সাথে মিশে যায়, সেইভাবে মেখে নিতে হবে। দেখুন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন মাছগুলো মাখা হয়ে গিয়েছে। এবার আমি 10 মিনিট এইভাবে করে রেখে দেব। এবার আমি মশলা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম 3টে কাঁচা মরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচা মরিচ দিয়ে দেবেন। 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে আর 1 চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আপনারা চাইলে এখানে গোটা ধনিয়া দিতে পারেন। আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে মিহি করে বেটে নেব। যতটা সম্ভব মিহি করেই বেটে নিতে হবে মশলাটাকে। তো বেটে নিয়ে ফিরে আসছি। আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন। দেখুন মশলা মিহি করে বেটে নিয়েছি। এবার সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি সরষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। আর এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো লাগবে খেতে। তেল গরম হয়ে গিয়েছে। এবার একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। মাছগুলো একটু আমি কড়া করেই ভেজে নেব। এই রেসিপিতে মাছগুলো একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে আমি প্লেটে রেখে দেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো গোটা এলাচ। মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এই মাছ রান্নাতে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর হবে, সেজন্য আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ মাছ ভাজার সময় বা মশলা বাটার সময় আমি লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিলাম। এবার এখানে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে মাছ রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দেখুন 2টো মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি, টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার টমেটো বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতটা সময় নিয়ে কষাবেন ততই কিন্তু রান্নাটা টেস্ট হবে বেশি। এবার আমি সামান্য মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।
বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি ঢাকা দিয়ে 5 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে মশলা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে করে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন ঝোল ফুটে গিয়েছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। মাছগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর গ্রেভিটা আমি এরকমই রাখবো, এর থেকে পাতলা ঝোল আমি করব না। গ্রেভিটা এরকম থাকলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। মশলাটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। দেখুন গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন। আপনারা হয়তো বা মাছের ঝোল রান্না করে খান, তো মাঝে মাঝে এই রান্নাটা আপনারা করতে পারেন। পেঁয়াজ ছাড়া খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে, খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হয়। অবশ্যই আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার হলেও রান্না করবেন। আমার বিশ্বাস আপনাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা। দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি। মাছের এই রেসিপিটা থাকলে 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।